আমি কখনো ভাবিনি আসলে যে ওই একটা সিদ্ধান্ত আমার লাইফটা পুরো উল্টাপাল্টা করে ফেলবে। একটা গুড নিউজও আছে, ব্যাড নিউজও আছে। এই সময় আমার লাইফে সবচেয়ে বড় দুর্ঘটনাটা ঘটে। এই জন্য আমি আসলে মাইকটা নিয়ে বসতে পারতেছিলাম না। আমি ভাবতেছি যে ভিডিও বানাবো কিন্তু বানাচ্ছি না একটা কারণে। নাও দ্য মেইন কোয়েশ্চেন ইজ আমি কখন ভিডিও আপলোড করবো রেগুলারলি, কখন আপনারা GTA 5 এর ভিডিও পাবেন। আজকে অলমোস্ট 8 মাস পরে আমি ক্যামেরা, মাইক্রোফোন নিয়ে বসছি ভিডিও বানাতে। কি হয়েছে, আদৌ কি সামনে ভিডিও দিব কিনা, ইউটিউব ছেড়ে কি চলে যাচ্ছে কিনা। অনেকেই জানেন ভিডিও না দেওয়ার রিজন কি ছিল, আবার অনেকে না জেনেই পুরা শুধু কমেন্ট করতেছেন যে ভাই GTA 5 ভিডিও কবে দিবেন, কেমনে কি হয়েছে না হয়েছে, আমি কোথায় হারাই গেছি, আমি কি মরে গেছি নাকি। ইয়েস, এরকম কমেন্টস আমি পাইছি। একটা গুড নিউজও আছে, ব্যাড নিউজও আছে। তো আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম মেবি জানুয়ারি মাসে নাকি 2024-এর লাস্টের দিকে, হোয়াটএভার। সো যেটা হয়েছিল 2024 সালের অক্টোবর মাসের 8 তারিখে আমার আমেরিকান এম্বাসিতে ভিসা ইন্টারভিউ ছিল, যেটা ছিল আমার F1 স্টুডেন্ট ভিসা। সো ওই ভিসাটার ছিল এটা যে আমি আমেরিকাতে যাব, গিয়ে ওইখানে পড়াশোনা করব। অক্টোবর মাসে আমি যখন ভিসা ইন্টারভিউতে যাই তখন আমার ভিসা অ্যাপ্রুভ হয়, আলহামদুলিল্লাহ। আমি কখনো ভাবিনি আসলে যে ওই একটা সিদ্ধান্ত আমার লাইফটা পুরো উল্টাপাল্টা করে ফেলবে। আমার প্ল্যান ছিল যে আমি যদি হয়তোবা বাইরে আসি পড়াশোনা করার জন্য, হয়তো আমি একটা বেটার লাইফ পাবো, আমি অনেক কোয়াইট একটা স্পেস পাবো। যেমন ধরেন USA তে কি হয়, আপনার এখানে ইন্টারনেট নিয়ে কোনো পেইন নাই, এখানে ইলেকট্রিসিটি নিয়ে কোনো পেইন নাই, যেটা আমাদের বাংলাদেশে অনবরত হয়ে থাকে। তো আমি ভাবছিলাম যে এরকম কিছু হবে না, ইভেন আমি খুবই ফ্লেক্সিবল একটা লাইফ পাবো। সবকিছু মিলিয়ে আসলে ভিডিও আরো আমি বেশি দিতে পারবো, ইভেন আমি পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারবো। বাট আমার ধারণা ছিল না যে আসলে আমেরিকাতে জাস্ট সিঙ্গেল একটা অ্যাপার্টমেন্ট বা সিঙ্গেল একটা রুম নিয়ে যদি আপনি থাকতে যান, আপনাকে কত টাকা গুনতে হবে। সো হোয়াটএভার, আমি মেইনলি আপনার জানুয়ারি মাসে আমেরিকাতে মুভ হই। আমার ফ্লাইট ছিল জানুয়ারিতে। আমেরিকাতে আসার পরে বুঝতেছিলাম না আসলে কি করব, যাব কোথায়। মাথার উপরে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। যে এখানে কি বলবো, বাংলাদেশে আপনার লিটারেলি আপনি 5,000 টাকা দিয়ে আমি পুরা মাস লিটারেলি আমি মনে করেন মন মতো খাইতে পারতাম। এখানে ভাই এক বেলা লাঞ্চ করতে বাংলাদেশের 10,000 টাকা লেগে যায়। ঠিক আছে ভাই, আমেরিকাতে বাংলাদেশের টাকা হিসাব করে লাভ নেই, বাট আমি কিন্তু ইনকাম করতেছি বাংলাদেশে। আমি বাংলাদেশে ইনকাম করে সেটা যদি আমেরিকাতে খরচা করি, তো ডেফিনেটলি আমাকে বাংলাদেশের টাকাটা হিসাব করতে হবে। তো এইভাবে যখন চলতে লাগছিল, দেন আমি ভাবতে লাগছি যে মেবি আমার পক্ষে তাইলে আর ভিডিও বানানো সম্ভব হবে না, কারণ আমি এমন একটা জায়গায় আসে পৌঁছেছি আসলে এখান থেকে আর পিছিয়ে যাওয়ার কোনো চান্স নেই। সো আর কি ভাই, ব্যাচেলর একটা বাসা নিলাম কোনোভাবে, একটা রুমের মধ্যে 3 জন ঘিবিজিবি করে ছিলাম অনেক কষ্ট করে। তো এখান থেকে ভিডিও বানানোর কথা তো ভাই মাথায় আনা যায় না, এরকম একটা অবস্থা। 2 মাস গেছে আমার ওইখানে ওইভাবে। দেন আমি ভাবলাম যে না, যেহেতু আমেরিকা চলে আসছে, তো আমাকে এখন এইখানে আসলে নিজেকে আসলে নিজের মতো করে গড়ে তুলতে হবে। তো যখন 2 মাস যায়, তখন আল্লাহর একটা রহমত, আমার এখানে একটা ভাইয়ের সাথে আসলে মিট হয়। সো আই নো ভাইয়া ভিডিওটা দেখবে হয়তো। তো উনি আমাকে আসলে বলবো না হেল্প করছে, আমি জাস্ট বলবো যে উনি ছাড়া আমার আসলে আমেরিকাটা অসম্ভব, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ওনার ওই আমার প্রতি কেয়ারনেস বা ওই জিনিসটা থেকে বলতে পারেন যে আই গট আ রুম ফাইনালি, নিজের একটা পার্সোনাল রুম আমার অনেক কষ্টের পর হয়েছে, যেটা একমাত্র সম্ভব হয়েছে ভাইয়ের কারণে। হওয়ার পর এখন যেটা হয়েছে, আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছি। তাই আমার মনে হয়েছে যে না, আমি নাও আই ক্যান মেক ভিডিও। এখন ভিডিও বানানো ইটস নট আ সিম্পল। প্রথমত এখানে যে শুধুমাত্র বাসার যে এক্সপেন্স তা কিন্তু না। আমি যেহেতু এখানে পড়াশোনা করতেছি, আমার হিউজ একটা টাকা আমার টিউশন ফিতে চলে যাচ্ছে। ইভেন আই এম রেসপন্সিবল ফর মাই ফ্যামিলি, সো আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফ্যামিলি অলসো। সো ডেফিনেটলি আই নিড টু আর্ন। সবকিছু মিলিয়ে না আসলে টাইম বাইর করা যায় না যেখানে আমি আসলে ভিডিও বানাতে পারবো। এই যে আমার বাসা পাওয়া থেকে শুরু করে পিসি কিনা, সেট আপ করা, টাইম বের করা, এই সবকিছু গোছাইতে আমার আরো 4-5 মাস লেগে গেছে। সো তারপর যখন সবকিছু গোছাইলাম, আমি এখন ভাবতেছিলাম যে নাও দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু মেক ভিডিও। সো দেন আমি যেটা করছি, আমি অ্যামাজনে গিয়ে লিটারালি $1,000 প্রোডাক্ট অর্ডার করছি। আই অর্ডারড আ মনিটর, even I ordered like all the equipment to make a video, especially the lighting setup, and I bought a table. I mean, I have now everything without a PC. So I was ready to buy a PC, but এই সময় আমার লাইফে সবচেয়ে বড় দুর্ঘটনাটা ঘটে। I know it could be fixable. I can fix it in the future, but now it's a big problem. সেটা কি, আমি কেন জানি কম্পিউটারের দিকে তাকাইতে পারতেছি না। আমি যখনই কিছু করতে যাচ্ছি, আমি ক্লিয়ারলি কিছু চোখে দেখতেছি না, সবকিছু ডাবল দেখতেছি। কি বলবো, আমার বুঝতে পারতেছিলাম না। আমার কাছে মনে হয়েছিল যে আমার চোখে হয়তো একটা ম্যাসিভ একটা প্রবলেম চলে আসছে। দেন আমি একটা আই এক্সাম দিছি। এখানে আই এক্সাম দেওয়া যায় আমেরিকাতে ভাই, লিটারালি ডাক্তারের এক্সপেন্স এত বেশি, ইমাজিন করা যায় না। আমার হেলথ ইন্স্যুরেন্স ছিল না, যার জন্য আমি আসলে কোনো ডাক্তার দেখাতে পারি নাই, এই জন্য আমার কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে। সো যাক, ফাইনালি আমি আই এক্সাম দিলাম। দেওয়ার পরে আই ডিসকভার্ড আই গট আ প্রবলেম অন মাই আইজ। ইট কল্ড স্টিগমেটিজম, সামথিং লাইক দ্যাট।
দ্যাট, ইয়াপ, অ্যাস্টিগমেটিজম বলে সামন। সো এটা হচ্ছে যে আমার চোখের উপরে যে কর্নিয়াটা আছে এটা হচ্ছে যে আপনার বাইবর্ন, বা এটা আসলে জেনেটিকলি বলা চলে। আমার কর্নিয়াটা হচ্ছে একটু স্লাইডলি বাঁকা। ইট কুড বি ফিক্স ইন দ্য ফিউচার, বাট নাও আমাকে তো চলতে হবে, তাই না? এটা যদি আমি এখন ফিক্স করতে চাই, আমাকে সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে, লাইক আই নিড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো এই জন্য আমি এখন ওয়েট করতেছিলাম আমার চোখ ভালো হওয়া না পর্যন্ত আমি আসলে ভিডিও বানাতে পারবো না, কারণ আমাকে আসলে লং টাইম ধরে আমাকে আসলে মনিটরের সামনে বসে থাকতে হয়। সো এই অবস্থা আমি কেমনে ভিডিও বানাবো? এটা সিম্পল বিষয়। তো তারপরে যেটা হয়েছে আপনার, আমি এখানে মানে যখন আই এক্সাম দিলাম, তারা আমাকে বলছে যে আমি যদি এখন গ্লাস ইউজ করি তাহলে হয়তো আমার প্রবলেম সলভ হইতে পারে। বাট হ্যাঁ, এটা গ্লাস ইউজ করে ঠিক হবে না, কিন্তু গ্লাস ইউজ করলে আমি ক্লিয়ার দেখতে পারবো। আর আমার কথা হচ্ছে আমার ভিডিও বানাইতে হবে, কিন্তু আমি গ্লাস ইউজ করে গেম খেলা বা ভিডিও বানানোতে অভ্যস্ত না। আমি মোটিভেশন পাই না লিটারালি। আমার কাছে কেন জানি ভাই খুবই অকওয়ার্ড লাগে, আমার কাছে না মানে ভাল লাগে না। আই ফিল রিয়েলি ডিমোটিভেট। সো এই জন্য আমি আসলে মাইকটা নিয়ে বসতে পারতেছিলাম না। আমি ভাবতেছি যে ভিডিও বানাবো, কিন্তু বানাচ্ছি না। একটা কারণে আমার কাছে মোটিভেশন আসতেছে না যে আসলে ভাই এই অবস্থায় কেমনে ভিডিও বানাবো। সো নাও আমার মনে হচ্ছে যে ভাই I don't care about the glass because I'm the same person but just wearing a glass, right? So এই জন্য এখন বসছি ভিডিও বানাইতে। একটা মজার জিনিস হচ্ছে যে আমি মানে যখন যে গ্লাসটা খুলে ফেলি, এভরিথিং ওকে, মানে আমি ডেলেটে সব দেখতে পারি তোকে, বাট আমি না মানে মনিটরের টেক্সটগুলো পড়তে পারি না। ইভেন আমি মানে খুবই আমার কষ্ট হয়ে যায়। মনে করেন যে আপনার ক্যামেরার মধ্যে যে আমি আমাকে কিন্তু প্রপারলি দেখতেছি না এখন, ঠিক আছে? মানে জিনিসটা মানে আমার কাছে খুবই কষ্টদায়ক। সো আমি কখনো চাই না অ্যাটলিস্ট যে মনে করেন যে আমি ভিডিও বানাবো উইথ গ্লাভস। বাট হ্যাঁ, ফান করে সামটাইমস বানানো যাইতেই পারে, কিন্তু মানে এটা ম্যান্ডেটরি হবে এই জিনিসটা আমি চাই নাই। তো হ্যাঁ, এখন গ্লাস পরে ভিডিও বানাতে হবে। অনেকে আমাকে এই বিষয়ে অনেক প্রশ্ন করছে, সেটা হচ্ছে আমাদের গেম কোডটা কি বন্ধ হয়ে গেছে কিনা। অনেকে কমেন্ট করতেছেন যে ভাই গেম কোড কি চালু আছে কিনা। ব্রাদার দেখেন, গেম কোড ডেফিনেটলি চালু আছে। ইভেন আগের থেকে আমাদের গেম ঘরের সার্ভিস এখনো আরো বেটার করে ফেলছি আমরা, আপনাদের কারণে সম্ভব হয়েছে। সো আমরা প্ল্যান করতেছি আমাদের গেম ঘরের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর সবগুলোর প্রাইস কমাই দিব, একদমই কম্পিটিটিভ প্রাইসে আনবো আমরা। কজ অনেকগুলো কারণ আছে, বলতে চাই না, কিন্তু হ্যাঁ, গেম ঘরের প্রোডাক্টের প্রাইস আমরা অনেক কমাবো। আর আমাদের গেম ঘরের অফিসিয়াল ফেসবুক পেজ ওপেন করা হয়েছে। এতদিন কিন্তু আমরা ফেসবুক পেজের মধ্যে সেল করতাম না, বাট রিসেন্টলি বা খুব শীঘ্রই আমরা ফেসবুক পেজের মধ্যে গেম সেল করব। তো যখন আমরা সেল স্টার্ট করবো তখন আমরা একটা ভিডিওর মাধ্যমে অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে দিব। তো নাও দ্য মেইন কোয়েশ্চেন ইজ, আমি কখন ভিডিও আপলোড করবো রেগুলারলি, কখন আপনারা GTA 5 এর ভিডিও পাবেন? সো একদম যদি আমি মানে অনেস্টলি বলি, তাহলে মেবি আমার আরো 1 মাসের মতো লাগতে পারে, কজ আমার কাছে এখন পিসি নাই। যদি আমি এখন একটা পিসি কিনতে যাই, আমার মিনিমাম $1800 থেকে $1900 লাগবে, যেটা বাংলাদেশি টাকায় 2 থেকে আড়াই লাখ টাকা না, সরি 2 লাখ বা 2,10,000 টাকা এরকম। সো ওই অ্যামাউন্ট অফ টাকা এখন আমার কাছে নাই। তো এই জন্য আমার একটু সময় লাগবে। আর আমি তাহলে এখন কেমনি ভিডিও বানাচ্ছি প্রশ্ন আসতে পারে, রাইট? আপনাদেরকে অলরেডি বলছি আমি পিসি ছাড়া অল দ্য ইকুইপমেন্ট পারচেজ করছি। সো আমার কাছে এখন একটা জাস্ট ম্যাকবুক আছে, যেটা দিয়ে মূলত আমি জাস্ট ভিডিও এডিট করতে পারি, কিন্তু ওটাতে গেম খেলা যায় না। আই ক্যান এডিট, বাট গেমই তো খেলতে পারবো না ভাই। গেম না খেলে ভিডিও কেমনে বানাবো? সো এই জন্য মূলত আমি এখন গেমিং ভিডিও বানাতে পারতেছি না। অনেকে আমাকে কোয়েশ্চেন করতেছেন যে ভাই আপনি ব্লগিং ভিডিও দিচ্ছেন, বাট আপনি গেমিং ভিডিও কেন দিচ্ছেন না? এটা হচ্ছে একমাত্র রিজন ভাই, আমার কাছে এখন পিসি নেই। আমার পিসি নিতে মোটামুটি আর একটু টাইম লাগবে, দেন আমি ভিডিও বানাবো। ট্রাই করবো এর মধ্যে আমার লাইফের আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের ব্লগিং চ্যানেলের মধ্যে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি হ্যাঁ চাইলে এমআরএমে এখন চাইলে ভিডিও দিতে পারি, কজ ম্যাকের মধ্যে টুকটাক গেম খেলা যায় যেগুলো আসলে এমআরএমে ভিডিও দেওয়া যেতে পারে। ইভেন আমার প্ল্যান আছে, আমি যদি ভিডিও বানানো শুরু করি তাহলে আমি মিরাজ দ্য গেমার চ্যানেল থেকে এমআরএম এর মধ্যে একটু বেশি ফোকাস দেবো। এই কারণ আমাদের মিরাজ দ্য গেমারের চ্যানেলের মধ্যে না মানে আই ডোন্ট নো হোয়াই সবাই শুধু ভাই GTA 5 এর ভিডিও পছন্দ করে ভাই। GTA 5 ছাড়া কেউ কিছু দেখতেই চায় না। কথা দেখেন, GTA 5 এর একটা ভিডিও আমার বাংলাদেশে বানাইতে ভাই লাগতো 1 সপ্তাহ। সেম ভিডিও যদি আমি এখন আমেরিকাতে বানাতে যাই, আমার 15 থেকে 20 দিন লাগবে, কারণ আমি এখানে পুরোপুরি টাইম পাই না। বাংলাদেশের যেরকম 24 ঘন্টা ফ্রি থাকতাম, ফ্রি না বাট হ্যাঁ 24 ঘন্টা টাইম পাইতাম, বাট এখানে আমি ভাই 24 ঘন্টা টাইম পাই না। বাট হ্যাঁ, এটাই হচ্ছে মূলত ব্যাড নিউজ, আমার ভিডিও দিতে আর একটু লেট হবে। আর গুড নিউজ হচ্ছে আই উইশ আপনারা আবার আগের মতো ভিডিও পাবেন, কিন্তু হয়তো বা ওই রকম রেগুলার বেসিসে ভিডিও পাবেন না। আমার জন্য দোয়া করবেন যাতে করে ভাই খুব শীঘ্রই আমি আবারও ব্যাক আসতে পারি, আবারও ভিডিও বানাতে পারি। কোনো স্ক্রিপ্ট ছিল না আজকের ভিডিওতে ভাই, একদম মন খুলে কথাটা বলছি। ভালো লাগলে লাইক করবেন, আর আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলে দিবেন যে ভাই মিরাজ দ্য গেমার মরে নাই, মিরাজ দ্য গেমার এখনো বেঁচে আছে। ইয়েস, খুব শীঘ্রই মিরাজ দ্য গেমারের ভিডিও চ্যানেলে আবারও ব্যাক আসবে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ফেসবুক পেজগুলো সবাই একটু ফলো করবেন প্লিজ। আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা একদমই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাট হ্যাঁ, ফেসবুক পেজের মধ্যে হয়তো আগের ভিডিওগুলো পোস্ট হবে, কিন্তু হ্যাঁ রেগুলার থাকবো আমরা। তো ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো করবেন। তো এই ছিল মূলত ভিডিও, এই ছিল মূলত আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।